আমরা আলোচনা করছিলাম রুট ওয়ার্ড ভোকাবুলারি, তাহলে রুট ওয়ার্ড ভোকাবুলারি আলোচনা করব আজকে। আমি প্রায় 3খানা ওয়ার্ড নিয়ে রুট ওয়ার্ড নিয়ে চলে এসেছি। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অমনি। দেখো এই অমনি দিয়ে আমরা কিছু কিছু শব্দ শুনে থাকি, যেমন ধরো অমনি ভোরাস আমরা বায়োলজিতে পড়েছি, বা অমনি প্রেজেন্ট এরকম একটা শব্দ শুনেছি। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ অমনি? এই অমনিটার মানে কি? অমনি মানে হচ্ছে বাবু অল। অমনি মানে হচ্ছে অল, মানে হচ্ছে সমস্ত। বাংলাতে যদি বলি, বাংলাতে অমনি মানে হচ্ছে সমস্ত বা সমগ্র, এটুকু বলতে পারো। তাহলে উইথ অল দ্য পাওয়ার, উইথ অল দ্য পাওয়ার, যে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে বা সমস্ত শক্তি দিয়ে সেটা করতে চায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অমনিপোটেন্ট। তাকে আমরা বলবো অমনিপোটেন্ট। পোটেনশিয়াল, দেখো পোটেনশিয়াল বলি না যে এর পোটেনশিয়াল বেশি, সেখান থেকে মনে রাখতে পারো পাওয়ার থেকে, পাওয়ার এবং পোটেনশিয়ালের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে অমনিপোটেন্ট, আই হোপ বোঝাতে পারলাম। নেক্সট যেটা নোয়িং অল থিংস, যে সব কিছু জানে, সর্বজ্ঞ, যেটা বাস্তবে সম্ভব নয়, সেটা হচ্ছে অমনিসেন্ট। অমনিসেন্ট, ঠিক আছে? SCIENT, অমনিসেন্ট। নেক্সট হচ্ছে ইটিং অল টাইপ অফ ফুডস, যেটার কথা আমি বলছিলাম, অমনিভোরাস, যে সর্বভুক প্রাণী। অমনিভোরাস, সর্বভুক প্রাণী, সবকিছু খায়। নেক্সট প্রেজেন্ট এভরিওয়্যার, যেটা আমরা ঈশ্বর বলি না, ঈশ্বর সর্বত্রই আছে, সব জায়গায় আছে, সেটাকে বলা হচ্ছে অমনি প্রেজেন্ট। অমনি মানে অল, ভেঙে দাও, অমনি মানে অল, প্রেজেন্ট মানে উপস্থিত। তাহলে যিনি সব জায়গায় উপস্থিত আছেন, অমনি প্রেজেন্ট, এ হচ্ছে অমনি। ওকে, এরপর আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে পলি। পলি মানে কি? পলিগন আমরা শুনেছি অঙ্কের ক্ষেত্রে, পলি মানে হচ্ছে অনেক, পলি মানে হচ্ছে অনেক বা মেনি, অনেক। যেমন ধরো উইথ মেনি কালার, উইথ মেনি কালার, এটাকে আমরা বলবো পলিক্রম। পলিক্রম। ক্রোমোজোম পড়ার সময় আমরা জানি ক্রোম মানে কি? ক্রোম মানে হচ্ছে রং। তাহলে পলিক্রম মানে পলি মানে অনেক, ক্রোম মানে রং, তাহলে উইথ মেনি কালার। এ পার্সন ফ্লুয়েন্ট ইন মেনি ল্যাঙ্গুয়েজ, যে ব্যক্তি অনেকগুলো ভাষায় দক্ষ, বহুভাষী যাকে বলা হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পলিগ্লট। পলিগ্লট পার্সন মানে হচ্ছে অনেক ভাষাতে ফ্লুয়েন্ট। নেক্সট হচ্ছে শেপ উইথ 3 or more স্ট্রেট সাইড, 3টে তল থাকবে, যার 3টে বা তার বেশি। আমরা কি অঙ্কে তো পলিগন পড়েইছি শব্দটা, পলিগন, বহুভুজ। ওকে, নেক্সট হচ্ছে হ্যাভিং সেভারাল ডিস্টিংক্ট ফর্ম, যার অভিন্ন একই মানে অনেক ফর্ম থাকবে। এটা আমরা বিজ্ঞানে পড়েছি, এটা কেউ না বলতে পারবে না। এটা হচ্ছে পলিমর্ফ, এবং এই ব্যাপারটাকে বলা হচ্ছে পলিমরফিক, ঠিক আছে? পলিমরফিক, ঠিক আছে? পলিমরফিজম পড়েছি, পলিমরফিক পড়েছি, বা এটা বাংলাতে কি সুন্দর একটা শব্দ বলে, আমার এই মুহূর্তে মনে আসছে না। বাংলাতে বলে না যে C14, ঠিক আছে, C12, এরকম, এগুলোকে কি যেন বলে, যাই হোক এই মুহূর্তে বাংলা টার্মটা মনে আসছে না। তো পলিমর্ফ আমরা সায়েন্সে পড়েছি। নেক্সট আরেকটা আজকে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে পোপ, POP, পোপ। পপুলার তোমরা শুনে থাকতে পারো, পপুলেশন শুনে থাকতে পারো। তো এই যে পোপ, এই কথাটার রুট ওয়ার্ডটার মিনিং হচ্ছে পোপ ইজ রিলেটেড টু, ডাইরেক্টলি রিলেটেড টু পিপল। প্রথমটা হচ্ছে অ্যাপিলিং টু ডু এ লট অফ পিপল, একটা অনেক মানুষের কাছে, যেটা অনেক মানুষ যেটা অ্যাপিল করে, অনেক মানুষের কাছে যেটা প্রিয়, জনপ্রিয়। যদি বাংলাতে বলে, এটা সবাই পারবে, পপুলার, ঠিক আছে? পপুলার মানে জনপ্রিয়, এটা আমরা সবাই জানি। নেক্সট বলছে অল দ্য পিপল হু লিভড ইন এ পার্টিকুলার এরিয়া। অল দ্য পিপল, সমস্ত মানুষ, হু লিভড, যারা বাস করে একটা পার্টিকুলার, নির্দিষ্ট একটা জায়গায়, যে জায়গাটাকে আমরা ভূগোলের ভাষায় কি বলি? পপুলেশন বলি। এই জায়গাটাতে কতজন লোক আছে, এখানকার পপুলেশন কত, এরকমই তো বলি। নেক্সট হচ্ছে এ সাপোর্টার অফ দ্য রাইটস অফ পিপল, পিপলের যে রাইটস আছে, আমরা যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা পলিটিতে পড়েছি, সেগুলোকে যিনি সাপোর্ট করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে পপুলিস্ট, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই অমনি, পোপ এবং পলি দিয়েই থাকলো, ঠিক আছে? থ্যাংক ইউ।